চিংড়ি। কেন কেন মানে? এরপরে তো বলবে যে চিংড়ি নেই। দেবে আমাকে। চিচিঙ্গে চিংড়ি করেছি, এতগুলো চিংড়ি আছে, বসে বসে টপ টপ করে চিংড়িগুলো খেতে থাকছে। তাই করতে হয়। দেখো আজকের লাঞ্চ কি আছে, কি আছে ওটা? এটা কি খাচ্ছি জিজ্ঞেস করছি তো। কি খাচ্ছ বুঝতে পারছো না? দেখো তো, খাও তো। থোর। হ্যাঁ, এই যে রয়েছে থোর, এই রয়েছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে। আচ্ছা, এখানে রয়েছে আমার ফেভারিট ইলিশ, ইলিশটা রয়েছে আলু বেগুন দিয়ে। তুই খাস না তো বেগুন? আমি অন্য একটা খেলাম তো। ও খেয়েছে কালো জিরে দিয়ে, যেটা ও সব থেকে বেশি ভালোবাসে। তেল ভাজা আর কালো জিরে দিয়ে ওই ইলিশটা বেশি ভালোবাসে। এটা জয়ের আছে। এটাই কি ওটা যেটা আমি না, খেলাম? এটা সর্ষের ঝাল। হে, তোমরা আমার ওইটা পাও না যেটা আমি খাই। না, ওটা আমিও খুব ভালোবাসি। আচ্ছা, মায়ের জন্য রয়েছে কাতলা মাছ আলু পটল দিয়ে ঝোল। মার আমি খাবে না গো? ইলিশ। ইলিশ খাবো না, সহ্য হয় না। যা, তোমরা ছোটবেলায় যে তুফানের যে ভিডিওগুলো করেছিলাম তোমরা দেখতে, যে ওকে আমি কিরকম ভাবে খাওয়াতে বসতো। ও যেরম ভাবে তখন মাছ খেতো এখনো সেরম ভাবেই মাছ খেয়ে যায়। এক গ্লাস জল নিয়ে বসবে, সেটা 2 গ্লাসও হয়ে যায় খেতে খেতে, মাছ খেতে খেতে। ঠিক আছে, যাই হোক, আমি খাওয়াচ্ছি তাই শুরু করি। থোরটা ভালো হয়েছে। ভালো আছে। দেখো, থোড় মোচা এগুলো কিন্তু খাওয়া ভীষণ দরকার। আর আমি এগুলো মাঝে মধ্যে করি, সব সময় হয় না। আর আমার মোচা কাটার লোক তো আছেই, এই যে আমার মা। ঠিক আছে, দেখো মোচা আমি কাটতে পারি না তা না, আগে তো আমি কাটতাম, কিন্তু আমাদের বাড়ির মোচা কাটার। হ্যাঁ, এখন মা এত তাড়াতাড়ি এত ফাস্ট কাটে। আজকে বাজারে গেছিলাম, সব মনের মতন করে, জয় ছিল না তো, মনের মতন করে বাজার করেছি। বাবা আমি ছোটা দিয়ে গেছি। কলা কাটছিল, আর যখন মোচা পড়তো তারপরে আমার দাদাই ফোট কাটতো। কলা নিয়ে আসো দূর বাড়ি থেকে। এখন কোথায় আছে জানো না? এটা পরে খাবো, এটা মানে আমাকে একটুখানি বেগুন দাও দেখি কেন কেমন হয়েছে এটা খেতে। কেন দেখতে ভালো লাগছে এটা। এবারের কথায় আসি। আমি ওকে বললাম নেবে না। আমি ওকে বলেছিলাম যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা আমার ভীষণ ফেভারিট। মা করতো, আমি ওটা একটু মডিফাই করি। মা একটু ঝোল ঝোল করতো, আমি একটু গামাখা করি। নাও নাও নাও। আমাকে বললো আমি তো ভালোবাসি না, কেন আমাকে ওটা দিচ্ছ করে? হ্যাঁ, একটা ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, কেন দিচ্ছ বারবার বললো। আলু আছে, গোটা নিতে পারো। বাবা দেয় যাচ্ছে দেখো। আমি বানিয়েছি বলে খেয়ে দেখছে। দেখেছো তো মা? মাছও আছে, নিতে পারো। ওর জন্য সর্ষের ঝাল করে দিয়েছি আমি। খাওয়া যেত? দেখেছো তো মা? দেখ লিয়া আপনি। এটার জন্যই তো আমি পার্টি করে এভাবে নিয়ে বসেছি। কত বললাম ও বাবা, মানে যথারীতি ঝামেলা করে নিল আমার সাথে। একটা কথা বলি, আমাদের তারাপীঠ ঘোরাটা ভীষণ ভালো হয়েছে। আর 16 বছর বাদে মা গেল। সেই আমাদের যখন ফার্ম উদ্বোধন হয়েছিল তখনই মা লাস্ট গেছিল। তারপরে বছর পর হ্যাঁ, আমার ছাগলগুলোর সাথে আর দেখা হয়নি এবারে। না, ছাগলগুলো আর নেই এখন। হ্যাঁ, ছাগলগুলো কোথায় আছে? এটাও নেই। নেই, তুই না, তারপরে তো আমাদের পরপর যাওয়া হয়েছে, মামের মাধ্যমিকের আগে, 12-এর আগে, পরে তো গেলাম। যাই হোক, এবারে মাকে ওই জন্য নিয়ে গেলাম। মা তো ভীষণ খুশি। পুজো এবারে তো ঝামেলা ঠামেলাও হলো। খুব ভালো লেগেছে, এক্স্যাক্টলি। আমাদের যাওয়া খুব আনন্দ করে কেটেছে। খুব আনন্দ হয়েছে, একসাথে সবাই মিলে গেছি, মারা গেছে, আমার বান্ধবী। এবারে আমরাও ঘুরতে গেছিলাম আলাদা করে। বাবা, এরা তো খুব ঘুরেছে। হ্যাঁ, আরে কারণ কি করবো বিকেল বেলা। কি গো, তুমি আছো তো? তুমি বলো। তোমার বেগুনটা শেষ হয়ে গেছে, এটা ওই পরে ফিশটা। চিংড়ি দেখেছো মা? চিচিংড়ি। শোনো, বলো। কত বছর সংসার করছি, অনেক বছর হয়ে গেছে। খাওয়াচ্ছি তারও আগে থেকে। তা আমি কোনটা তোমার পছন্দ হবে কোনটা হবে না সেটা আমার জানা আছে না। এরপরে হলো আমার ফেভারিট ফিশ। মা সাইডে দেখো, ইলিশ মাছেরও পাছু হয় এরকম। লেজা হবে না, মাছের লেজা থাকবে না? ইলিশ মাছের লেজাও খায়? দেখো একদম গড়ে। সেটা কি বলতো, এই যে এখানে যে কালোটা আছে, মানে মেটে যেটাকে বলি মাছের, লালটা কালো আর লাল কোথায় থাকে, তো কালো হয়ে আছে। এইটা তোর বাবারে। আর এর পরে যে এই এর প্লেটগুলো থাকে না কাঁটার, ওদিকে যায় না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে আমরা ঘুরেছি খুব ভালো। আসার সময় সেই বলে না, গোড়ার মধ্যে একটা চোনা পড়ে গেছে। এরকম এক্সপিরিয়েন্স আমাদের কোনোদিন হয়নি, লাইফের ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স। তোমরা যদি ডিটেলসে ভিডিওটা দেখতে চাও, অবশ্যই ইন্দ্রাণী চৌধুরী যে প্রোফাইলটা আছে ওখানে গিয়ে তোমরা দেখে নেবে।
প্রোফাইলটা অলরেডি ভিডিওটা পিন করাই আছে আর লেখাও আছে ডিটেলস। 12 জন ছিলাম আর আমাদের একটাও লোয়ার পড়েনি। তো দুজন খুব ভালো মানে মানুষ যেরকম হয়, আমরা যেরকম দেখি যে বয়স্ক মানুষদের ছেড়ে দেয়, সেই হিসেবে একটু দূরে যে সিটটা আমাদের ছিল, আপার আর মিডল ছিল, তা একজন মাকে ছেড়ে দিয়েছে। মা তো মিডলে জীবনে উঠতে পারে না, আর আর কাকিমাকেও একজন ছেড়ে দিয়েছিলেন। তো দুই মা আমাদের লোয়ারে জায়গা পেয়েছিল। রিভিশন একটু ভাত, হ্যাঁ একদম। শোনো না, এই ভাতটা আমার তুলে নাও না, আমার একদম খাবো না, আর লাগবে না তাহলে কিছু, হয়ে যাবে তুই একদম। খুবই মজার ঘটনা, তোমরা পুরোটা শোনো একটু, তারপরে তোমরাই বিচারটা করো। দুই মা যেখানে ছিল তার আগে এদিকে আমাদের এক জায়গায় 5টা ছিল, এক জায়গায় 2টো ছিল, আর পাশে এক জায়গায় 3টে ছিল। এগুলো সব পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি এগুলো ছিল, শুধু দুই মাই একটু দূরে ছিল। তো এবার যেখানে 3টে আমাদের ছিল, মানে একটা মিডল 2টো আপার, সেখানে 3 জন ছিল, বাবা মেয়ে আর মা। তারা কেউই কিন্তু মানে বাবা মারা কেউ সিনিয়র সিটিজেন নয়, ঠিক আছে। মেয়েটার বয়স হার্ডলি হবে 23-24 বছর, ঠিক আছে। এবার ওনাদের দুটো লোয়ার আর একটা মিডল ছিল। এই যে দুটো লোয়ার একটা মিডল ছিল যাদের, তাদের বক্তব্য, ট্রেন তখন আমরা সবাই উঠেছি, ঠিক আছে, 2টো তখনও বাজেনি, 2:10 ট্রেন ছাড়ার কথা ছিল, 2টো বাজেনি, তার আগে উঠেছি। ওরা ফট করে বললো যে আপনারা বাকি যে মানে 3টে আমাদের যে আছে, বা আপনারা আপনাদের সিটে উঠে যান। তো খুব স্বাভাবিক কথা, 2টো তখনও বাজেনি, আমরা কেউ ওপরে উঠবো না, ঠিক আছে, সবাই আমরা নিচে বসবো। তো ওনাদের বক্তব্য, লোয়ার 2টো ওনারা পয়সা দিয়ে কেটেছেন, ওনারা শোবেন বলে, ঠিক আছে, পেয়েছে লোয়ার, এটাই ব্যাপার। প্রথমে বলছেন যে কি লেখালেখি করে লোয়ার পেয়েছে, পরে তো জানা গেল সেরকম কোনো ব্যাপার না, জাস্ট মিথ্যে বলছিলেন। কোনো তলায় আমাদের জিনিসপত্র রাখা যাবে না, কেউ বসতে পারবে না, সিট তুলে দিতে হবে। মানে বেসিক্যালি ব্যাপারটা যেটা হয়েছে, ওনারা যেটা বলতে চাইছেন সেটা হলো, আমরা যেটা জানি সেটা হলো লোয়ারের পরে মিডল আপার যাদের থাকে তাদেরও বসার সিট ওই লোয়ারই হয়। তো ওনারা হয়তো সেটা জানেন না, ওনাদের বক্তব্য পুরো লোয়ারটাই ওনাদের। তো আমার মিডলে উঠে যাও, আপার তো আপারে উঠে যাও, এরকম একটা ব্যাপার। তো সেখানে আমাদের থেকে বলা হয়েছিল যে আপনারা যদি শুতে হয় তাহলে একটা সাইড আপনারা নিয়ে নিন, মানে লোয়ার মিডল আপার, আপনারা 3 জন আছেন শুয়ে নিন। কিন্তু আমরা কেউ ওই টাইমে শোবো না, 4 ঘন্টা জার্নি, তাও সকালবেলায় কেউ শোয় না। আর ওনাদের যেমন বলা হলো যে দেখুন যে রাত 10টা থেকে সকাল 6টা অবধি কিন্তু শোয়ার টাইম, ওই টাইমে মিডলের বার্থ উঠবে, অন্য সময় কিন্তু বাকি যারা আছে তাদের বসতে দিতে হবে। ওনারা ডাইরেক্ট এটা নাকচ করে দিচ্ছেন, বলছে এরকম কোনো রুলই নেই। সেভাবে নয়, যেরকম ভাবে কথাগুলো বলছিল, মানে যাচ্ছে তাই ভাষা, মেয়েটার তো অকথ্য ভাষা। প্রথমে কটা ইংরেজিতে বলতে শুরু করলো, আচ্ছা ইংরেজিতে বলে ও ভাবছিল যে মানে এরকমভাবে বলছে যে আমি কতটা এডুকেটেড জানেন, এরকমভাবে বলছে। আচ্ছা এডুকেশন যদি থাকতো তাহলে আমরা তো যথেষ্ট ওর থেকে বড়, আমাদের সাথে আঙুল তুলে কেউ এভাবে কথা বলতে পারতো না। ইভেন কম্পার্টমেন্টের যে বাদ বাকি লোকেরা ছিল সবাই ওদের এসে বোঝালো, মানে লাস্টে ওদের সাথেও ঝামেলা লেগে গেল। বাবা মার এই শিক্ষা যে ওই একটা 24-25 বছরের মেয়ে, তার এত মুখের ভাষা খারাপ আর এত চিৎকার করে কথা বল, এত রাগ ছিল না, মনে হচ্ছিল গিয়ে আর কিছু বললাম না। ওই টাইমে মানে খুব কন্ট্রোল করেছিলাম। ওর ভাষা মানে বিরক্তিকর ভাষায় সারা কম্পার্টমেন্টের লোক লাস্টে ওকে যখন বুঝিয়ে পারেনি, শেষে আমাদের বলো টিটিএলে হবে। এবার যিনি টিকিট কালেক্টর আছেন উনি এলেন, ওনাকে সমস্ত বলা হলো। উনি স্বাভাবিক মতো ওখানে গিয়ে বললেন যে দেখুন ওনাদের 3 জনকে বসতে দিতে হবে, স্লিপার ক্লাসের টিকিট ওনারাও কেটেছেন, আপনারাও কেটেছেন, আর আপনারা এইভাবে শুতে পারেন না। উনিও বললেন যে একটা সাইড আপনারা তাহলে নিয়ে নিতে পারেন, একটা সাইডে ওনাদের বসতে দিন। টিটির সাথে রীতিমতো ওই মেয়েটি ঝগড়া করতে লাগলো। আর এআই জেনারেটেড বলেছে যে রুলস গুলো, যখন লেখাটা দেখালো রুলস, যে রুলসটা আমরা বললাম 10টা থেকে 6টা, রাত 10টা থেকে 6টা অবধি শোয়ার জন্য ওই টাইমটা অ্যাভেলেবেল, বাড়তে উঠাতে পারবে, ওটা দেখে বললো এটা এআই জেনারেটেড, আপনার কথা কি করে মানবো, আপনার নামে আমরা কেস করব। এত বড় কথা, মানে আমরা বুঝতেই পারলাম না যে ও কি মাথাটা এতটাই খারাপ, মানে ও কি করতে তাহলে উঠলো। যখন মানে এরকম বলছে যে মানে আমাদের চেনেন, আমাদের জানেন, এরকম একটা ব্যাপার অ্যাটিটিউড। যাই হোক, আমরা কিসে যাই জানেন, যাই না আমি কিসে যাই, কার্পিটে চলে যাই, যাই না, হয়তো স্পেশাল কিছুতে যাই যাতে আর কেউ চড়তে পারে না। কিন্তু বেচারা টিকিট কালেক্টর যিনি ছিলেন উনি বয়স্ক, মানে রিটায়ার হয়তো খুব তাড়াতাড়ি, মানে উনি অবধি না পরেশান হয়ে গেলেন যে কি অদ্ভুত টাইপের, মানে তার কাছে বাচ্চা মেয়েটা অনেকটাই ছোটো, 23-24-25 বছর বয়স যায়। তো মানে উনি আর তর্ক করতে পারলেন না, তর্ক করলেন না, মাথা চুলকাতে চুলকাতে চলে গেলেন। আমাদের বললেন আপনারা কমপ্লেন করুন, আরপিএফ উঠে যা করার করে। সেগুলো ট্রেনে যে আরপিএফ থাকে তারা কেউ ছিল না, আর স্টেশন থেকে যারা ওঠে তারা ওই স্টেশনেই নামতে হবে তাদের। কোন স্টেশন থেকে? বোলপুর স্টেশন থেকে আরপিএফ উঠলেন, উঠে বোঝালো
অ্যাজ ইট ইজ। আরপিএফ ছিল না, পুলিশ ছিল। জিআরপি থেকে কেউ উঠেছিল, যে কেউ একজন উঠেছিল, যে পুলিশ কথা উঠেছিলেন, বললো। যেটা মানে বলেওছে রীতিমতো তাকে দেখে একটু চুপ করেছে, চুপ করে বলছে যে আমরা তো টিকিট কেটেছি, এরকম ভাবে বলছে। তখন শুট চেঞ্জ হয়ে গেছে। এবার সেটাও বললো যে না, এখানে বসতে দিতে হবে, যেহেতু এটা দিনের বেলার ট্রেন, ওরকমভাবে শুয়ে পড়লে হবে না। উনিও বললেন যে একটা সাইডে আপনারা চলে যান। তো এই হলো ব্যাপার। শুধু তাতে নয়, ওই সময়টা চুপ করে গেছে, একটু চুপচাপ ছিল। কিন্তু ও যে একজন মহিলার মানে ওর মাকে শুইয়ে দিয়েছিল, সেখানটায় ওঠেও নি, প্লাস ওরাও ওই জায়গা থেকে ওঠেনি। আমাদের 3টে সিট থাকা সত্ত্বেও আমাদের একজনই কিন্তু ওখানে বসতে পেরেছিল। যখন নামছি, আর সারা কম্পার্টমেন্টের লোকই ওদের উপর একটু খেপে গেছিলো। ওরা যখন পাশ দিয়ে যাচ্ছিলো বা টোন কাটতে কাটতে যাচ্ছিলো, উল্টো পাল্টা কথা বলতে বলতে যাচ্ছিলো, সেইখানেও প্রচণ্ড ঝামেলা হয়। তো আমার একটাই বক্তব্য যে বাবা মা হয়ে কি করে মেয়ের এরকম বিহেভিয়ারে সাপোর্ট করে। কিন্তু মেয়েটাকে একটা জিনিসে ক্রেডিট দিতেই হবে, পুরো কম্পার্টমেন্টের লোকের সঙ্গে একা ঝগড়া করেছে। এন্টারটেইনমেন্টটা ওই উল্টো দিকের ওপরে পাশ থেকে বেরিয়ে আসছে লোক, এ পাশ থেকে ও কনস্ট্যান্ট সবার সঙ্গে ঝগড়া করেছে, সবার সঙ্গে। আর সবাইকেও বুঝিয়েছে যে ও সবার ওপরে। মানে ট্রেনে জার্নি ফার্নি করে না, জাস্ট মানে আমাদের মতো সাধারণ লোকের মানে কি বলবো, সাধারণ লোককে আশীর্বাদ করার জন্য লাইক দ্যাট ও ট্রেনে জার্নি করছে আর কি, এরকম একটা ব্যাপার। জানে না আমি কিসে যাই, জানে না ও, মানে এমন কিছু একটা যে আমাদের জানতে হবে সবাইকে, ও কিসে যায় না যায়। যাই হোক, যাতেই যাক, যদি ভিডিওটা ওই অবধি পৌঁছে যায়, ঠিক আছে, ওর কাছে অবধি, তবে তাহলে একটাই কথা বলবো, তুমি শুধরে যাও, তাহলে তোমার সামনে কপালে অনেক দুঃখ আছে। আর এর চক্করের বাবা মার কপালেও দুঃখ আছে, একদম আছে। সবাই তো আর ছেড়ে দেবে না না, রাস্তায়। আমরা ছেড়ে দিয়েছি, আমাদের জন্য কিন্তু অন্যরাও ছেড়ে দিয়েছে, না হলে অন্যরাও এগিয়ে আসতো। যারা ভিডিওটা দেখতে চাইছো তারা অবশ্যই ইন্দ্রাণী চৌধুরী প্রোফাইলে যাবে, গিয়ে একবার দেখে নিও ভিডিওটা। পুরোটা নেই, কিন্তু কিছুটা আছে, তাহলে আশা করি একটু এন্টারটেইনমেন্ট সবারই হবে।